আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো প্রিল করা বেডশিট সেট কিভাবে সেলাই করতে হয়। কাটিং এবং সেলাই দুটাই আমি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখলে যারা এই ধরনের কাজ পছন্দ করেন তাদের জন্য আশা করি সুবিধা হবে আজকের ব্লগটি। শুরুতে যে বেডশিট সেটের ছবিটা দেখেছেন সেটাই আমি আজকে সেলাই করব এবং কাটিং করব। তো উপরের যে কম্পিউটার কভার সেটা বাদে বেডশিট এবং 3টি বালিশের কভার করব। এখানে 3.5 হাত বহরের কাপড় আমি 10 গজে নিচ্ছি একটা কুচি করা বেডশিট 3টা বালিশের কাপড়ের জন্য। এখান থেকে এখন আমি নিয়ে নিব খাটের যে টপ অংশটা, মানে একদম উপরের যেই কোনায় কোনায় মাপ সেটাই নিয়ে নিব, লম্বা এবং সাইডের মাপটা। তো আমি প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বার মাপ আমি যতটুকু লাগবে সেটা নিয়ে তারপর কুচির যে মাপটা নিচ্ছি, ঝুলে থাকবে যেটা, সেটা নিয়ে নিব। ঝুলার অংশটা পরে নিব, আগে টপ উপরের অংশটার মাপটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 6 ফিট 7 ফিট খাট, যেটা মানে ডাবল বেড যেটা সেটারই আমি বেডশিট সেলাই করব। তো এই কারণে এখানে আমি লম্বায় একদম খাটের টপ যেটা লম্বাটা নিয়েছি 90 ইঞ্চি। 90 ইঞ্চি করে আমি দুইটা কেটে নিব, সেম সাইজের দুইটা কেটে নিব। তার কারণ হচ্ছে এটাতে জয়েন্ট দিতে হবে, যেহেতু চওড়াটা হচ্ছে 60 ইঞ্চি, এটার এই চওড়াটা হচ্ছে 60 ইঞ্চি, সেজন্য আমাদেরকে কি করতে হবে, জয়েন্ট দিতে হবে। আমি চওড়াটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে উনষাট ইঞ্চি। তো এই কারণে আমাদেরকে এখানে আরও আমি উপরের টপটা নিব 72 ইঞ্চি, মানে সেলাই সহ। আমি তো 72-এর জন্য আমি আরও 2 ইঞ্চি বাড়াই নিব, 74 ইঞ্চি বাড়তি নিয়ে নিব। আর এদিক দিয়ে আমি 90 ইঞ্চি করে দুইটা নিব, যাতে করে আমি আরও 12 ইঞ্চি চওড়া করতে পারি। তো এই জন্য আমাকে দুইটা কেটে নিতে হবে। প্রথমে লম্বার অংশটা আমি কেটে নিয়েছি, দুইটা মানে সাইজ আর কি, একই সাইজের দুইটা নিয়েছি। দুইটার একটা তো থাকবেই 59 ইঞ্চি, তার দুই সাইডে আমি জয়েন্ট দিব। এক সাইডে এটা যদি আমি মানে 14 ইঞ্চি জয়েন্ট দিতে যাই তাহলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি, যদিও 14 ইঞ্চি লাগবে, কারণ একটু বাড়তি নিয়ে নিয়েছি আরও আধা ইঞ্চি করে। তো এখানে আমি এই যে 14 ইঞ্চি মানে 15 ইঞ্চিকে আরও দুই ভাগে ভাগ করে নিচ্ছি মাঝখানে কেটে, তার মানে হচ্ছে 7.5 ইঞ্চি করে আমার এই দুইটার সাইড হবে আর কি। মানে 59-এর যে টপটা মানে কাপড়ের যে চওড়াটা, সেটা দুই সাইডে আমি 7.5 ইঞ্চি করে জয়েন্ট দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যেই 14 ইঞ্চি 15 ইঞ্চি নেওয়ার পরে বাকি যে লম্বা কাপড়টা আছে সেটা আমি এখন 3টা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে আমার লম্বায় হচ্ছে মানে ইঞ্চি 22 ইঞ্চি করে, আর চওড়াটা হচ্ছে লম্বা হচ্ছে 30 ইঞ্চি করে পেয়েছি, যেহেতু লম্বা হচ্ছে 90 ইঞ্চি আর চওড়াটা পেয়েছি 44 ইঞ্চি, ডাবলে হচ্ছে 22 ইঞ্চি। তো এই 22 ইঞ্চি করে আমি বালিশের কাভার আর কি, ফিলো কাভারটা হবে 20 ইঞ্চি বাই 28 ইঞ্চি। তো আমার 2 ইঞ্চি করে বাড়তি আছে, সেটা সেলাইতে চলে যাবে, সে কারণে। তো এখানে আমার 6টা পার্ট আলাদা করে নিচ্ছি, কেটে ভাঁজ করে নিয়েছি আর কি। 90 ইঞ্চি যে বাড়তি কাপড়টা সাইডে ছিল 15 ইঞ্চি রেখে বাকি 44 ইঞ্চিকে আমি এভাবে ভাঁজ করে বালিশের কাপড় নিয়ে নিচ্ছি। তো এই বালিশের ভিতরে আরেক কাজ আছে, সেটা পরে দেখাবো। এখন আমি দেখাবো যে আমরা ফিল করব বেডশিটের সাইডে, এটার জন্য আমি 19 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমার প্রায় 60টা 19 ইঞ্চির কাপড় লাগবে। 59 ইঞ্চি যে চওড়াটা আছে সেটাই আমি ওইভাবেই চিড়ে নিব। তো আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি 19 ইঞ্চি করে, কারণ হচ্ছে আমার 1.5 ইঞ্চির মতো যাবে মানে উপরে নিচে সেলাইতে, আর বাকিটা আমার ফিল থাকবে প্রায় 18 ইঞ্চির মতোই থাকবে। তো এখন আমি
যে জয়েন্টটা দিব চিকন 7.5 ইঞ্চির যে জয়েন্টটা উপরের টবে, সেটার জয়েন্টের মাঝখানে আমি একটা 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি। সেটা বাস করে 2 বাস করে জয়েন্টের মাঝখানে একটা চিকন পাইপিং দিয়ে দিচ্ছি, যাতে করে একটা ডিজাইন হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। কারণ জয়েন্ট দেখা গেলে দেখতে ভালো লাগবে না, বেডশিট মানে খাটের উপরে যখন বেডশিটটা পাতানো হবে তখন দেখতে ভালো লাগবে না। আর যদি আমি এভাবে চিকন একটা পাইপিং দিয়ে দিই তাহলে এটা একটা ডিজাইন হয়ে যাবে। কারণ হচ্ছে বেডশিটের যে ফিলো কাভারে এরকম অফ হোয়াইট কালারের ফিল করা আছে, তো ফিল্ডের সাথে এই অফ হোয়াইট কালারের পাইপিংটা ম্যাচিং হবে, দেখতে ভালো লাগবে। সেই কারণে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আর চাইলে দিতে পারেন যারা এরকম মানে বড় বেডশিট সেলাই করবেন তাদের ক্ষেত্রে বলছি। তো প্রথমে আমি ইয়েটা চিকন কাপড়টা লাগিয়ে তারপর উপরে আবার যে 7.5 ইঞ্চির জয়েন্টটা সেটা দিয়ে দিয়েছি। এখন উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে সেট হয়ে বসে যায়। যেহেতু এটা অনেক বড় একটা বেডশিট, ডাবল খাটের মানে 6 ফিট 7 ফিট খাটের, সে কারণে এটা সেলাই করতে একটু সময় লাগবে, একটু বড় একটা কাপড় নিয়ে যুদ্ধ করতে হবে, সেই হিসাবে প্রস্তুতি নিতে হবে। তো এখানে আমি দুই সাইডে এই যে পাইপিং দিয়ে জয়েন্ট দিয়ে দিয়েছি। এইখানে এখন আমার হয়ে গিয়েছে 72/90 ইঞ্চি, মানে লম্বায় 90 আর চওড়া হচ্ছে 72-এর নিচে যদি আমি আরও 18 ইঞ্চি করে কুচি দিই, আমি একটু বেশিয়ে দেখিয়ে দিচ্ছি। 3 দিকে হবে কুচি 18 ইঞ্চি করে, তখন চুলটা 18 ইঞ্চি হয়ে গেলে লম্বা একদিকে যেহেতু 18 ইঞ্চি হবে আর 90 সাথে 18 যোগ দিলে 108, আর চওড়া যেহেতু আমি টপের জন্য নিয়েছি 72 ইঞ্চি আর দুই সাইডে 18 ইঞ্চি করে 36 ইঞ্চি মানে কুচি হবে, তার মানে 108 ইঞ্চি চওড়া এবং লম্বা 108 ইঞ্চি হবে। তো অসুবিধা নেই, আপনারা মনে করবেন না গোল, কারণ মাথার দিকে তো বালিশের নিচে তোষকের নিচে চলে যাবে 5-6 ইঞ্চি আর বাকিটা ঝুল চলে যাবে। এটা একটা মেজারমেন্ট আমি দিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে সুবিধা হয়েছে। এদিক দিয়ে আমি এখন 19 ইঞ্চি করে 60টা ফিল করার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে লম্বায় জয়েন্ট দিয়ে দিচ্ছি একটার সাথে। আর এখানে জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আমাদের যে রাইট সাইডটা সেটাকে মুখোমুখি রেখে জয়েন্ট দিয়ে দিতে হবে। জয়েন্ট দেওয়া শেষ হওয়ার পরে আমি নিচের যে ইয়েটা মোড়ানোটা মুখটা বন্ধ করে দিচ্ছি, আর উপরের যে সাইডটা সেটাতে ফিল করব, কুচি করব। তো এই কাজটা শেষ হয়ে গিয়েছে। আমার লম্বা অনেক বিশাল একটা লম্বা কাপড়, এটাকে আমি এখন মুড়ে চিকন করে মুড়ে সেলাই করে নিয়েছি। এখন আমি ফিল করে নিচ্ছি, একটু বড় বড় করে কুচি করে নিচ্ছি, তাহলে কুচিগুলো দেখতে বেডশিটের নিচে ঝুলে থাকলে অনেক সুন্দর লাগে। আর আর যদি আরও একটু পাতলা করে দেন তখন দেখতে ভালো লাগবে না, আবার হচ্ছে কাপড় কম লাগবে। কিন্তু আমি এখানে কাপড়ের দিকে তাকাইনি, কিন্তু সুন্দর হওয়ার জন্য কুচি দিয়েছি অনেক ঘন করে। এর বেশি ঘন ভালো লাগবে না, আবার এর বেশি পাতলাও ভালো লাগবে না, একটা স্ট্যান্ডার্ড মাপ সেই অনুসারে 1 ইঞ্চি পরপর আমি কুচি দিয়ে দিয়েছি। তো এই যে কুচি করা শেষ, এখন আমি বেডশিটের সাথে জয়েন্ট দিয়ে 3 দিকে সেলাই করে নিচ্ছি। এইভাবে এরকম করে রাইট সাইড মুখোমুখি রেখে রং সাইডের উপরে সেলাই করে নিব। তো এখন আমি 3 দিকে এরকম করে কুচিটা লাগিয়ে নিচ্ছি। এটা আর দেখানোর কোনো কিছুই নেই, যারা সেলাই জানেন তারা তো বুঝতে পেরেছেন, জাস্ট ঘুরিয়ে 3 দিকে সেলাই করে নেওয়া। তো আমার সেলাই করা শেষ, এই যে 3 দিকে সেলাই করা শেষ। এখন আমি যে এক সাইডে কুচি দিইনি লম্বার এক মাথায়, সেই মাথাটা এভাবে মুড়িয়ে এটার মুখটা বন্ধ মানে সেলাই করে দিচ্ছি আর কি, দেখতে সুন্দর লাগার জন্য। এটা তো অবশ্যই সেলাই করে নিতে হবে। তো আমি প্রথমেই সেলাই করিনি, কারণ কুচিসহ একসাথে একবারে মুখটা বন্ধ করে দিলে দেখতে ভালো লাগবে, সেই কারণে। খুব সহজে হয়ে যায়, আমরা এই ধরনের কাজগুলি করে আমরা বিজনেসের কাজ করতে পারি। এটা আমার একটা বিজনেসেরই অংশ, কারণ হচ্ছে আমার যেই বেডশিটের কারিগরটা সে বাড়ি গিয়েছে, এই কারণে ও ছুটিতে আছে। এদিক দিয়ে একটা অর্ডার ইমার্জেন্সি,
দিতে হবে। যেগুলি ও সেলাই করে দিয়েছে সেগুলির ডেলিভারি চলে গিয়েছে, এটা ইমার্জেন্সি হওয়াতে আমি বাধ্য হয়ে সেলাই করতে হচ্ছে। আর এই জিনিসগুলি আমরা যদি জানি নিজেরা, তাহলে আমরা আরেকজনকে দিয়ে করাতে সুবিধা হয়। নিজেদের যদি জানা থাকে তাহলে আরেকজন দিয়ে করাতে অনেক বেশি সহজ, বোঝাতে সহজ হয়ে যায়। যাই হোক, এখানে আমি বেডশিটটা তো সেলাই করা শেষ। এখন ফিলো কাভারের জন্য যে চড়াটা নিয়েছি 22 ইঞ্চি, লম্বায় 22 ইঞ্চি একটা কাপড় নিয়েছি, আর 6 ইঞ্চি একটা, মানে 6 ইঞ্চি বাই 22 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। এটা হচ্ছে বালিশের মাথায় যে ভিতরে কাপড় রেখে দেওয়া হয় আর কি, যাতে করে বালিশের মাথাটা বের না হয়, ভিতরের অংশটা এটা ভিতরে ঢুকিয়ে দিলেই বালিশটা আর বের হবে না, দেখতে খারাপ লাগবে না এই জন্য। আর যদি আপনারা একবারেই লম্বায় একটু 6 ইঞ্চি বা 5 ইঞ্চি বাড়তি নিয়ে নেন, তাহলে এটা আর জয়েন্ট দেওয়ার দরকার নেই। আমি যেহেতু লম্বায় দিইনি, তো এখন এখানে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো আমি রাইট সাইড মুখোমুখি রেখে রং সাইডে সেলাই করে নিয়েছি। তো এখন মুখটা চিকন করে সেলাই করে নিচ্ছি, যেটা আমি বাড়তি 6 ইঞ্চি নিয়েছি সেটা। তো আমার এখানে 5 ইঞ্চি টিকবে, 6 ইঞ্চির ভিতরে আর কি 1 ইঞ্চি আমার সেলাইতে চলে যাচ্ছে। যেটা বলছিলাম, আপনারা চাইলে এর ধরনের কাজ করে বিজনেস করতে পারেন। যারা অনেক কষ্টে আছেন, কাজ মানে ইনকামের পথ খুঁজতেছেন, তারা এরকম বেডশিটের কাজও করে আপনারা মার্কেটাইজ করতে পারেন, মার্কেটে বিক্রি করতে পারেন আপনার ডিজাইন করা বেডশিটগুলি। তো এখন আমি সাপ সেলাই দিয়ে দিচ্ছি উপরে, যেখানে জয়েন্ট দিয়েছি সেই জায়গাটাতে। এই সাপ সেলাইটা দেওয়ার কারণে সুন্দর একটা সেট হয়ে যাবে, মানে আর নড়াচড়া করবে না। এরপরে আমি এখন অফ হোয়াইট কালারের বেডশিটের কাপড় নিয়ে নিয়েছি। এখানে 4 ইঞ্চি একটা চড়া, আর লম্বা হচ্ছে, যেহেতু এগুলো চড়া মানে কাপড় হচ্ছে 3.5 হাত বহরের, 59-60 ইঞ্চি চড়া থাকে ততটুকুই, বাট ইয়েটা নিয়েছি আমি 4 ইঞ্চি করে। এগুলি হচ্ছে ফিলো কাভারের উপরে ফিল করার জন্য, কুচি দেওয়ার জন্য। আমি একটু চড়াটা দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি, 4 ইঞ্চি। আর লম্বা যতটুকু আসলে নেওয়া যায় আর কি, যতটুকু আপনার কুচি দিবেন সেই মোতাবেক আর কি। আমি ঘন কুচি দিব, এই কারণে একটা 20 ইঞ্চি কাপড়ে 60 ইঞ্চির একটা যে চড়া কাপড় সেটাই নিয়ে নিচ্ছি। এখন আমি ঘন করে কুচিগুলো করে নিচ্ছি। যতটুকু আসলে কাপড় তার ডাবল কুচির জন্য কাপড় নিয়ে নিলে তখন কুচিগুলো সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আমার সবগুলো কুচি করা এবং সাইডে মানে চিকন করে সেলাই করে নেওয়া শেষ। এখন আমি বালিশের কাভারের যে উপরের অংশটা, সেটার ভিতরে দাগ দিয়ে নিচ্ছি 6 ইঞ্চি দুইটার দাগ। সেলাইয়ের জন্য আধা ইঞ্চি রেখে, এখানে আমার একটু ভুল হয়েছে, একটু 3 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে আমি লম্বায় একটু এঁকে নিচ্ছি, যাতে করে আমি যে ফিলগুলো দিব, কুচিগুলো দিব, যাতে সোজা থাকে, আঁকা বাঁকা না হয়। সেই কারণে দুই সাইডে এরকম করে আমি 3টা বালিশের কাভার সেলাই করতেছি, 3টাতে এরকম করে নিচ্ছি। এরকম করলে সেলাই করতে আর সহজ হয়ে যায়, মানে কুচিগুলো আঁকা বাঁকা হয় না। যে আমি একটা সেলাই করে নিয়েছি, এরকম করে আমি প্রথমে অফ হোয়াইট কালারটা দিয়ে দিব, তারপরে বেডশিটের কালারের কুচি করে সেটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কুচিগুলো কত ঘন করে আমি দিচ্ছি। আর এই যে কুচির উপরের এই জায়গাটাতে এরকম একটা চাপ বর্ডার দিয়ে দিব আর কি। তো এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি, যে জায়গাটা আমি দাগ দিয়ে দিয়েছি পেন্সিল দিয়ে, সেই জায়গাটার মুখে রেখেই আমি ফিলগুলি সেলাই করে দিচ্ছি। আর যে অফ হোয়াইট কালারের কুচিটা, সেটা যাতে ঢেকে যায়, তার হাফ ইঞ্চি উপরে আমি এই উপরের যে বেডশিট কালারের কুচিটা সেটা দিয়ে দিচ্ছি, যাতে করে নিচেরটার সেলাইটা যাতে না দেখা যায়, ওই রকম করে আর কি। তো আমি আপনারা দেখতে পেরেছেন, আবার যে ছবিটা আমরা ফলো করতেছি সেটাও সাইডে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উপরে যে আমি বর্ডারটা দিচ্ছি সেটা কুচির উপরে প্রথমে আটকিয়ে নিয়েছি, এখন উপরে মানে ছাপ আরেকটা সেলাই করে দিচ্ছি, তারপরে যে বা সাইডে মুখটা সেটা বন্ধ করে দিব।
তো এরকম করে আমি ডাবল একটা কাপড়, এখানে 1.5 ইঞ্চির একটা কাপড় দেখতে পেরেছেন, আমি দেখিয়ে দিয়েছি। মানে ডাবলে 1.5 ইঞ্চি, এমনি নর্মালি 3 ইঞ্চি কাপড় নিয়েছি, নিয়ে এটাকে ডাবল করে এভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেলও দিতে পারেন, তবে সিঙ্গেল দিলে একটু ভিতরের কাপড় দেখা যাবে, দেখতে ভালো কম লাগবে আর কি, এই জন্যই আমি ডাবল দিয়েছি, আর দেখতেও মজবুত লাগবে। তো এই আপুটার মানে কম্পিউটার কাভারটা অর্ডার ছিল না, উনি 3টা বালিশের কাভার আর একটা বেডশিট অর্ডার করেছিলেন, যার কারণে শত ব্যস্ততার ভিতরেও করে দিতে হচ্ছে আমার নিজ হাতেই। কারণ হচ্ছে এই কাজগুলি করতে একটু সময় লাগে, এই কারণে কারিগরেরাই করে, কিন্তু সময়ে আসলে নিজেকে করতে হয়। তো এখানে আমি পিলো কাভারের যে পিছনের অংশটা 3টা, সেটার মুখটা আমি সেলাই করে নিয়েছি 1/2 ইঞ্চি করে, মানে বোটের নিচের দিকে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এরপরে এখন দিব বো বানিয়ে আর কি, উপরে এটাকে বো বলে, আমি আর কি আসলে ফুল টাইপের আর কি ওইটা জানি না। তো এটা আসলে যেহেতু 2টা করে দিতে হবে 2 পাশে, তো সেই কারণে আমি এখানে 18 ইঞ্চি লম্বা নিয়েছি একটা, মানে এরকম 6টা, 3টার জন্য। আর নিয়েছি চওড়া 1.5 ইঞ্চি করে, মানে 3 ইঞ্চি আমি নিয়েছি, 3 3.5 এরকম, এটা ডাবল করে সেলাই করে নিয়েছি। তো এরকম করে বোটে এখন আমি এটাকে জয়েন্ট লাগিয়ে দিব, এখানে আটকিয়ে সেলাই করে আটকিয়ে দিব। এটা যেহেতু মোটা কাপড়, এখানে যদি একটু কুচি করে দেওয়া যেত তাহলে আরও একটু বেশি ভালো হতো, কিন্তু মোটা কাপড়ের কারণে বেশি কুচি করতে গেলে ভালো লাগে না, সে কারণে এভাবে দিয়ে দিচ্ছি। আর এই কাপড়গুলি অনেক বেশি ভালো কাপড়, বাইরের টুল কাপড় এটাকে বলে আর কি, এগুলি এক্সপোর্ট কোয়ালিটির কাপড়, বিদেশে এগুলি রপ্তানি করা হয়। তো হ্যাঁ, এগুলি যে কোনো বেডশিটের দোকানে আপনারা পাবেন আশা করি, যে এক কালারের বেডশিটের কাপড় পাওয়া যায় সেখানে। আর দামটা আসলে এক এক দোকানে এক এক দাম বলবে, সেই যাচাই বাছাই করেও দাম করে নিতে হবে আর কি। তো আমি কত দিয়ে নিয়েছি সেটা আসলে বিষয় না, আপনারা দাম করে 2-3 দোকান দেখে নেবেন। তো এগুলি আমি আনি হচ্ছে ইসলামপুর থেকে, যেগুলি বেডশিটের কাপড় বিক্রি হয় ওখান থেকে। তো এখানে আমি এই যে ডাবল করে সেলাই করে ফুলগুলি লাগিয়ে নিচ্ছি, তিনোটাতে এরকম করে লাগিয়ে নেব। এরপরে এখন আমি যে পিছনের কাপড়টা সেটা লাগিয়ে দিব। তো এখানে যে বাড়তি কাপড়টা সেটা আগে একটু ফিন দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে এটা না নড়ে। তারপরে আমি কোনায় কোনায় ফিন লাগিয়ে নিচ্ছি পিছনের যে কাপড়টা, সেটা যেহেতু সেম মাপে আছে অসুবিধা হবে না। তারপরে এরকম ফিন লাগিয়ে নিলে আর একটু সেলাই করতে সুবিধা হয়। তো আমি মাঝখানেও একটা একটা ফিন লাগিয়ে এখন সেলাই শুরু করব। এক মাথা থেকে শুরু করে 3 দিকে সেলাই করলে একদিকে তো মুখ খোলাই থাকবে, তো সহজে হয়ে যাবে। কাজ করতে করতে একটু রং চা খাচ্ছি, এই জন্য একটু ভালোই লাগতেছে। তো প্রায় 1 ইঞ্চি করে আমি 2 সাইডে বাড়তি রেখে সেলাই করে নিচ্ছি, কারণ 22 ইঞ্চি আমার চওড়া ছিল আর লম্বা ছিল 30 ইঞ্চি, এই কারণে 1 ইঞ্চি করে আমি ছাড় দিয়ে দিচ্ছি আর কি। লম্বাটা হবে 28 ইঞ্চি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ ফিলো কাভারের। অবশ্যই বাইরের যে ফিলো কাভারগুলি সেগুলির মাপটা আপনারা বুঝবেন, 28 ইঞ্চি বা 20 ইঞ্চি, যেগুলি আমাদের নর্মালি দেশে সেলাই হয় সেগুলি মেবি 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি এরকম দেয়, 17-18 ইঞ্চি। তো এগুলি হচ্ছে একদম বাইরের বড় সাইজের যে ফিলো কাভার সেইগুলির সাইজ। তো আমি একটু আমার বড় একটা বালিশ সেটার ভিতরে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত বড় হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি এখনও আয়রন করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা বালিশে ঢুকিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। একটু আসলে খোলামেলা বালিশ হলে, বালিশের কাভার হলে আর কি, তখন আর বালিশের কাভার সহজে ছিঁড়ে না। আর যদি টাইট ফিট হয়ে যায় তখন তাড়াতাড়ি বালিশের কাভার ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। এরকম করে ঢুকিয়ে দেওয়ার জন্য এই কাপড়টা দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো এরকমই হবে আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন আমার আজকের এই মানে শিক্ষণীয় ব্লগটি আপনাদের ভালো লেগেছে। এদিক দিয়ে আমাকে আয়রন করাতে আমার থেকে আমাকে হেল্প করছে। ছেলেরা একটু একটু কাজ করে হেল্প করে দিলে তখন শান্তি লাগে আসলে। তো আয়রনের কাজটা আমার কোমরে ব্যথা লাগে, এই জন্য ওদেরকে দিয়ে একটু করাই।
মাঝে মাঝে আর কি যখন দরকার হয় তো ওরা আয়রন করে দিচ্ছি। আর আয়রনটা অবশ্যই সেলাইয়ের উপরে হতে হবে, না মানে সেলাইয়ের জায়গাগুলি ফিলের উপরে বেশি আয়রন করা যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। ফিলের উপরে অবশ্যই আয়রন করা, হ্যাঁ, আপনারা বাদ দিতে হবে। তো যে জয়েন্টগুলি সেলাই হয়েছে সেগুলিতে ভালো করে আয়রন করে বেডশিটটা নিয়েছি। এখন আমি পিলো কভারটা করে মুত্তাকিকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো করে দেওয়ার জন্য। তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। যারা এই ধরনের কাজ করতে পছন্দ করেন তাহলে কমেন্ট করলে আমি বাকি আমি আরও দেখাবো, আপনারা যদি দেখতে চান আর কি। আজকের ব্লগটি এখানেই শেষ করব। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এখন আমি বেডশিটটা প্রথমে একটু প্যাকেট করে নিচ্ছি, এগুলি আজকে এখনই ডেলিভারি চলে যাবে। ওই আফুটা আবার গ্রামে যাবে মনে হয়, এই জন্য তাড়াহুড়ো করতেছে। তো আসলে এইভাবে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়। নিজে নিজে যদি আমরা এই কাজগুলি করি আমাদেরই লাভবান হবে, আমাদের নিজেদের শিক্ষাও হবে, আবার অবশ্যই ইনকাম হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।